কোপার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ এক আর্জেন্টাইন। আর এই আর্জেন্টাইনের কারণেই এবারের কোপা হারতে যাচ্ছে লিওনেল মেসিরা। 2022 সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার কাছে হারের পর থেকে পরাজয় শব্দটি যেন ভুলে গেছে কলম্বিয়া। টানা 28 ম্যাচের অজেয় যাত্রায় তারা এখন কোপা আমেরিকার ফাইনালে, আর ফাইনালে প্রতিপক্ষ সেই আর্জেন্টিনাই। আর কলম্বিয়ার জন্য এটাই প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ। মাঠে হামেস রদ্রিগেজ, লুইস দিয়াসদের সাথে আর্জেন্টিনার জন্য কঠিন বাধা হয়ে দাঁড়াবেন এক আর্জেন্টাইন। তবে তিনি মেসিদের হারানোর কৌশল সাজাবেন পর্দার আড়ালে থেকে। কিন্তু কে সে মাস্টার মাইন্ড কারিগর? সেই মাস্টার মাইন্ড কারিগরের রণকৌশল নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। প্রায় 3 যুগ আগে আর্জেন্টিনার জার্সিতে পেশাদার ক্যারিয়ার শুরু করা লরেন্সো এবার কোপা আমেরিকার ফাইনালে ডগ আউটে দাঁড়াবে নিজ দেশের বিপক্ষে। তার বিপরীতে দাঁড়ানো লিওনেল স্কালোনিও একসময় খেলেছেন লরেন্সোর কোচিংয়ে। বর্তমানে কলম্বিয়ার দায়িত্বে থাকা 58 বছর বয়সী কোচের আর্জেন্টিনা ও হোসে পেকামানের সঙ্গে রয়েছে দীর্ঘ সম্পর্ক। 1988 সালের সিওল অলিম্পিকে আর্জেন্টিনার সহকারী কোচের দায়িত্বে থাকা পোকারম্যানই প্রথম সুযোগ দেন লরেন্সোকে। এর আগে অবশ্য আর্জেন্টিনা জুনিয়র্সের হয়ে ক্লাব ক্রিয়ার শুরু হয়ে যায় তার। জাতীয় দলে অভিষেকের পর 1990 সালের ইতালি বিশ্বকাপ দলে জায়গা করে নিতে সমস্যা হয়নি লরেন্সোর। ক্যামেরুন ও সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে খেলেন তিনি। পরে ক্লাদিও কাউনেজিয়ার চোটে সুযোগ পেয়ে যান জার্মানির বিপক্ষে ফাইনাল ম্যাচেও। পেনাল্টি থেকে করা রুডি ফোলারের একমাত্র গোলে সেদিন টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার। আর জাতীয় দলের হয়ে সেটি হয়ে থাকে লরেন্সোর শেষ ম্যাচ। এরপর 1997 পর্যন্ত ক্লাব ফুটবলে খেলে যান তিনি। 2000 সালে আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দলের সহকারী কোচ হিসেবে কোচিং অধ্যায় শুরু করেন লরেন্সো খতন। ওই দলের প্রধান কোচ ছিলেন লরেন্সোকে প্রথম জাতীয় দলে আনেন পোকারম্যান। বয়স ভিত্তিক দলে প্রায় 2 বছর একসঙ্গে কাজ করেন দুজন। এরপর 2004 সালে আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্ব নেন পোকারম্যান, আর সহকারী হিসেবে তিনি আবার ডেকে নেন লোগানেসের দায়িত্ব পালন করতে থাকা লরেন্সোকে। 2006 জার্মানি বিশ্বকাপে পোকারম্যানের সঙ্গে ডগ আউটে দাঁড়ান লরেন্সো। ওই আসরে আর্জেন্টিনার হয়ে খেলেন স্কালোনি। সেটা ছিল বর্তমান অধিনায়ক লিওনেল মেসির প্রথম বিশ্বকাপ আসরও। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর পোকারম্যানের মতো লরেন্সো আর আর্জেন্টিনার কোচিং প্যানেলে থাকতে পারেননি। তবে গুরু শিষ্যর পুণ্যমিলন ঘটতে বেশি সময় লাগেনি। 2012 সালে কলম্বিয়ার প্রধান কোচের দায়িত্ব নেন পোকারম্যান। আরও একবার তিনি সহকারী পদে ডেকে নেন লরেন্সোকে। এই দফায় একসঙ্গে 6 বছর কাজ করেন তারা। 2018 সালে সরে দাঁড়ান পোকারম্যান। পরের বছর পেরুর ক্লাব মেলগরের দায়িত্ব নেন লরেন্সো। 2022 বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হওয়া কলম্বিয়ার কোচের পদ থেকে ছাঁটাই হন রেইনালদো রুয়েদো। ওই বছরের জুনেই লরেন্সোকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয় কলম্বিয়া ফুটবল ফেডারেশন। এরপর থেকে সাফল্যের ডানায় ভাসতেন লরেন্সো। ব্রাজিল, জার্মানি, উরুগুয়ে, স্পেনের মতো বড় বড় দলগুলোকে হারিয়ে টানা 28 ম্যাচ ও 2 বছরের বেশি সময় ধরে অপরিচিত কলম্বিয়া। দলটির উড়ন্ত যাত্রায় এবার বড় পরীক্ষার নাম বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার বর্তমান শিরোপাধারী আর্জেন্টিনা। এই দলটির বিপক্ষেই সবশেষ কোনো ম্যাচ হেরেছিল কলম্বিয়া। আর্জেন্টিনাও এরকম অজয়। গত 5 বছরে মাত্র 2টি ম্যাচ হেরেছে স্কালোনির দল। প্রায় 1.5 যুগ আগে যাকে কোচিং করিয়েছে লরেন্সো, এবার সে স্কালোনির বিপক্ষে হবে তার কৌশলের পরীক্ষা। দারুণ ছন্দে থাকা আর্জেন্টিনার সঙ্গে উড়ন্ত কলম্বিয়ার ফাইনাল ম্যাচটি তাই লরেন্সোর জন্য অন্যরকম এক লড়াই। জিততে পারলেই যে অর্জিত হবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী সোমবার সকাল 6টায় শুরু হবে শিরোপা নির্ধারণীর ম্যাচ। বন্ধুরা, ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচেই কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।